তাড়াতাড়ি সব দৌড়াই, মরে গেলাম, বাঁচাও বাঁচাও আমাকে। ওরে বাবা, ও মা, মাগো, আয় তাড়াতাড়ি এসো, আমাকে বাঁচাও। ও বাবা, ও মা, তাড়াতাড়ি বাঁচাও, বাপরে মরে গেলাম। বাবা তোমার কি হয়েছে? ওরে সুধীর ভাই, তাড়াতাড়ি তো দাদুকে ডাক। দাদু, ও দাদু, দাদু গো, তাড়াতাড়ি এসো, বাবার তো জন হয়েছে। দাদু, ও দাদু। ফাটা, তুই তোর মাকেও ডাক, সবাইকে ডেকে নিয়ে আয়। ওরে মা, ওরে বাবা। দাদু, ও দাদু, আরে তুই ভাইটা গেল কোথায়? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি? আমি বিয়ে করেছি 5 বছর 6 বছর হয়ে গেল। কি হয়েছে কি, লাগাইতে পারছিস না? আর সে না, সে ভালো করেই দিচ্ছে, কিন্তু মানে বাচ্চা কাচ্চা হচ্ছে না। আপনি তো সব রকমই রোগ দেখেন, তা যাবো আপনার কাছে? আরে পাগল, বলিস কি? আগে আমার বউকে বাচ্চা পাঠিয়ে দিই। আপনার বউকে বাচ্চা পাঠিয়ে দেবেন মানে? আরে পাগল, তোর বউ যদি বাচ্চা করতে হয় তাহলে আমার বউটা ঘরে থাকলে হবে? আমার বউটাকে বাপের বাড়ি পাঠিয়ে দিই, তারপর তোর বউটাকে আমার বাড়িতে নিয়ে আসবি, বাচ্চা করে দেবো। কি হলো, তুই খুশি হসনি? কাদা, আপনি ওষুধপত্র দেবেন, আমার বউকে খাবো, আমার ছেলে হবে, এটাই তো চাই। আপনার বাড়িতে নিয়ে যাবো বউকে, ছেলে করে দেবেন মানে? না না, তুই বুঝতে পারছিস না, তোর রড মেশিনে হেতেলে তোর কাজ হচ্ছে না, তোর হেতেল বসে গেছে, বুঝলে? আমার হেতেলটা একবার দেখবো তোর বউর মেশিন ঠিক আছে কিনা, একবার ইঞ্জিনে যাই ঢোকাবো না, তোর গড় 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 স্টার্ট হয়ে যাবে, আর ছেলে বছর 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 ছেলে হবে। না, এখানে থাকলে হবে না, যাই, আমার খদ্দের আসবে। আরে চঙ্গল মামা, কোথায় চললে গো? এত সকাল সকাল তোমাকে তো કોઈ অন্যদিন দেখি না, তা কোথায় চললে কোথায়? আমি তোর বউকে লাগাতে যেছি, যাবি? তোর বউ কাপড় তুলে শুয়ে আছে, চ চ চ, আমার ওটা ধরবি, ধরে ঢুকিয়ে দিবি তোর বউ ওখানে। তোর বউ আমাকে বলছিল তুই ভালো ঠেলতে পারিস না, তোর নাকি মাজাতেও জোর নাই, তোর ওটাতেও জোর নাই। চুঙ্গুল, তুমি কিন্তু ভুল করছো। তোমাকে ভালো কথা জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় গেছো কোথায়, আর তুমি আমাকে বলছো আমার বউ কাপড় তুলে শুয়ে আছে, কে লাগাবে? এই শান্তির ভাই, তুই তো জানিস আমি একটু মদ মাতালে মানুষ, ওই একটু একটু করে আমি মদ সারাদিনই খাই, তাহলে তুই আবার জিজ্ঞেস কেন করছিস? মারা, আমি ছাটি কোথায় চললাম? শান্তির ভাই, যেখানে জিজ্ঞেস যা, নাহলে সত্যি বলছি এই বোতলটা দেখেছিস, তোর বড় ফুটে হয়ে দেবো। একটা গান শুনবি? শুনবি একটা গান? হ্যাঁ হ্যাঁ, বলো। তোর বউকে 1000 বার লাগাইবে, গান আবার বলা যায়, গান গাইতে হয়, বল গান গাও। আচ্ছা ঠিক আছে, গান গাও, গান গাও। তাহলে শুরু করছে, করছে শুরু। হ্যাঁ হ্যাঁ, করো করো। কে লেবে তোর বউর পাকা পাকা আম, কে লেবে রে তোর বউর পাকা পাকা আম, লে বেটা তোর বউর পাকা আম। তুমি গান মারা, আমি পালিয়ে গেছি, আর তোমাকে কোনোদিন জিজ্ঞেস করবো না তুমি গেছো আছো। শেষেটা কি বললি রে মারা, বুঝতে পারলাম না। তোমাকে বোঝাতে চাই যে আমার বোর পেটটা লোড হয়ে যায় নাকি, তুমি এখান থেকে আমার বউকে যা দিচ্ছ, আমি বাড়ি হয়ে গিয়ে দেখবো তোমার বোর পেট ভরে গেছে। বে হারু, তুই পাগল, বে তুই পাগল, আমি পাগল হই। তুই বেশি গল্প কম মারাই না, তুই পাগল। ধর মারা, তুই পাগল, হারু মানে তুই পাগল, মাথা গরম করিস না, মারা কেলি দেবো। গান মানি বেটা, তুইও গান মারি না, তোকেও আমি কেলি দেবো। বে তুই পাগল, বে তুই পাগল, তোর বাপ পাগল, তুই পাগল। বে হারু, তোকে মার্ডার করে দেবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুই পাগল বে। বে হারু, তুই ভালো করে কান করে শুনলে, বেশি কথা বলে তো মার্ডার করে দেবো। পাগল মারা, তুই তুই পাগল, তুই পাগল, তুই পাগল। মারা, তুই পাগল, তোর বাপ পাগল, তোর চোদ্দ কিছু পাগল, তোর বউ পাগল, তোর বোর কালো ফুটো পাগল। বড় ভাই, ও বড় ভাই, কি হয়েছে কি? কি মারা ফটকে তুই? দেখ না মারা, আমাকে বলে কিনা পাগল, আমি কি মারা পাগল? বে হারু, তুই তো আমাকে পাগল বলছিস বে, তুই পাগল। আচ্ছা, তোমাদের মধ্যে ঝামেলা লেগে গেছো, তোমরা দুজন দুজনকে পাগল বলছো, তাই তো? তাহলে আমি প্রমাণ করে দিচ্ছি কে পাগল, দাঁড়াও। বলিস কি ফটকে? তুই আমাদেরকে প্রমাণ করতে পারবি? বল, এই শান্তি ছেলে পাগল হবে, দেখ। লে তুই কি করে প্রমাণ করিস দেখি, এই শান্তি ছেলে পাগল, এই শান্তি ছেলে পাগল। তাহলে শোনো ভাই, কালো হল আর এদিকে আমাদের হচ্ছে হারু ভাই, তোমাদেরকে আমি একটা কথা বলছি। বে ফটকে, বেশি দেরি করিস না বে, তাড়াতাড়ি বল। তোমরা দুজনই আমার বাড়ি চেনো, এটা ঠিক তো? হ্যাঁ আমি জানি। বে আমিও তোর বাড়ি চিনি, কতবার গেছি বে তোর বউকে লাগাইতে। বে বে মারা, বাজে কথা বলুন, আমার বউকে লাগিয়েছো বললি হলো নাকি? বে তুই কোটা কথা বললাম বে, তোর বউকে আমি লাগাইনি, লে তুই কি বলবি বল। তোমরা দুজনে আমার বাড়ি চেনো, কই যাওগে দেখে এসো তো আমি বাড়িতে আছি কিনা। মারা, আমি এখনই যাচ্ছি বে, তুই এখানে জানা, তোর বাড়ি দেখে আছি। লাও তাহলে, এবার কি বলবো বলো। ও মারা কেলানে মদন বলে দেখতে গেল, তোমার বউ রূপালী নাম্বার আমার কাছে আছে, ওকে ফোন করে জিজ্ঞেস করলে তো হতো তুমি বাড়িতে আছো কিনা। কাদার বাচ্চা চলে গেছে ও বাড়িতে দেখতে, আমি হলে ফোনটাই করতাম। আচ্ছা ভাইটা কথা বলবে, তাহলে কে পাগল তুমি বলো, তুমি বিচার করো। আমি তোমার বউকে নয় ফোন করে জিজ্ঞেস করছি, দাঁড়াও। তোমাদেরকে মারার কিছু জিজ্ঞেস করতে হবে না, তুমি আগে বলো তো ভালো তান্ত্রিক কোথায় আছে জানা আছে? আরে কাদা, মনে পড়ছে না রে, ও এখানে ছিল, না মনে পড়ছে না।
সেই দিন আমি ঝুলো ঝুলো ঝোলা বৌদির ফুটোকে বস করতে গেছিলাম। ও জায়গা মনে পড়ছে না। হ্যাঁ মনে পড়েছে। যা মারা রূপালের ভাতার গেল কোথায়? বে তোরা কি খেলবে এই গেমটা? আমি খেলবো। তাহলে শোন, এই দেখেছিস আমার হাতের কাছে 20,000 টাকা আছে। এই টাকাগুলো তোদের হয়ে যাবে। আমাদের কি করতে হবে? বে ভালো করে কান করে শোন, আমি তোদেরকে 4টে প্রশ্ন করব। সেই 4টে প্রশ্নের উত্তর ভুল দিতে হবে। আর যদি ভুল উত্তর দিস তাহলে 20,000 টাকা তোদের। আর যদি উত্তর সঠিক দিয়ে দিস তাহলে কিন্তু 1,000 টাকা লাগবে। আর সাথে একবার করে পোঙা মাছ দিতে হবে। বল কি তোরা কি রাজি? বল বল বল, দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ মারা আমি রাজি। আমিও। আমি তো অনেক আগে থেকেই রাজি। 20,000 টাকা জিতবই। আমি সব উত্তর ভুল দেবো। মনে রাখবি প্রশ্ন কিন্তু 4টে করব। তুমি মারা দেরি না করে প্রশ্নটা করো। বে তাহলে শোন, প্রথম প্রশ্ন হলো 1 নম্বর প্রশ্ন। তোর বউ আজ পর্যন্ত কত জনকে লাগিয়েছে? আমার বউ আজ পর্যন্ত মিনিমাম 100 থেকে 200 জনকে লাগিয়েছে। অনেক জন আছে অগুন্তি 1000 জনকে লাগিয়েছে। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। এটা 2 নম্বর প্রশ্ন করছে। সব উত্তর তুই দে। পয়সা ভাগ কিন্তু আমাকে বেশি দিতে হবে। এ মারা আমাদের থেকে তোর বেশি বুদ্ধি আছে, তুই উত্তরগুলো দে। আর কিছু সাহায্য লাগলে আমি করব বলে। 2 নম্বর প্রশ্ন হলো হাগা কোন দিকে বেরোয়? হাগা মুখ দিয়ে বেরোয়। এই মারা সব উত্তর দিয়ে দিছি তো? না এবার মনে হচ্ছে যেটা করতে হবে। কি হলো না প্রশ্ন করো। বে হেরে গেলে কি কি দিতে হবে মনে আছে তো? 1000 টাকা করে দেবো আর একবার করে পোঙা মারতে দিতে হবে। এই তো মারা তো সত্যি বল দিয়েছিস, এবার 1,000 টাকা দিয়ে একবার পুঙা মারতে হবে। এবার তোদের আমি পুঙা মারবো। লে 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 দেয়াল ধর দেয়াল ধর, হ্যাঁটো হ্যাঁটো দেয়ালটা ধরে দাঁড়া, আমি একবার করে মেরে দিই। সকাল থেকে বসে আছি, একটাও খদ্দের আসছে না। কোন মাগের মুখ থেকে যা আসলাম আমি? মনে হচ্ছে এর থেকে ঘরে বসে থাকি ভালো হতো। ডাক্তারবাবু ডাক্তারবাবু কে রে মানা? ডাক্তারবাবু, আমি ফুটো ফুটো ফুটো। ফুটো? হ্যাঁ আমি ফুটো ফুটো ফুটো। কিন্তু তোকে তো দেখে মনে হচ্ছে তুই ছেলে, তাহলে তোর ফুটো কি করে হলো? ও আচ্ছা, পিছনের ফুটো। সেটা বন্ধ করে তো হাঁকবি কি করে রে? আরে এসব কি বলছেন ডাক্তারবাবু? আমাকে বাঁচান। হ্যাঁ ডাক্তারবাবু, আমার ভাতারকে ভালো করে দিন তাড়াতাড়ি। ডাক্তারবাবু মানে এসব কি বলছেন আপনি? আপনি সব রকম রোগী তো দেখেন, আপনি ডাক্তারবাবু তো, আপনাকে কি বলবো? আপনি সব বাদ দিন, তাড়াতাড়ি আমার ভাতারকে ঠিক করুন তো। আরে আমি ভুলে গেছিলাম আমি ডাক্তার। আরে ডাক্তারবাবু, আমাকে তাড়াতাড়ি ঠিক করুন, আমি আর থাকতে পারছি না। তোমাকে দেখে তো মনে হচ্ছে না। কি ডাক্তারবাবু, আমাকে দেখে মনে হচ্ছে না মানে? তুমি আর থাকতে পারছো না, সব বুঝতে পারছি। এই সময় একটু কষ্ট হবে, কিন্তু আমার পেট দেখে মনে হচ্ছে না যে তোমার বাচ্চা হবে। কি ডাক্তারবাবু, আপনি কি বলছেন? আমার বাচ্চা মানে আমার খুব পেটে যন্ত্রণা হচ্ছে। তাহলে তোমার তো পেট কাটতে হবে গো। আরে মানে কেন? আমার পেট কাটতে হবে মানে? আগে ছবি করুন, সব দেখুন, তারপরে যা করা করবেন। আরে সেসব বুঝলাম, সেটা হয় সিজার করে দেবো। কম মাসে পড়েছো কোন ডাক্তারকে আগে দেখাইতে? ডাক্তারবাবু, আমার ভাতারে কেন বাচ্চা হবে? ছেলেদের কি ছেলে হয়? দেখুন নরম করেন না। লে মারা, তোমার ভাতা তো নিজেই বলছে জোর পেটে লাগছে, তাহলে আমি কি করবো? তাহলে কি শুধু পেটে লাগে যখন বাচ্চা হয় শুধু তখনই? এমনি পেটে লাগে না বুঝি? আরে কাদারে, ভুলে গেছিলাম গো। এই পাঁটা যা, তুই ওখানে শো, তোকে দেখছি আমি। বে কি হয়েছে কি রে? তোকে আমি কতবার বলবো ওখানে শো গিয়ে, তোকে দেখছি তোর পেটে কি হয়েছে। ডাক্তারবাবু তাড়াতাড়ি দেখুন, আমার পেটে খুব লাগছে, আমি আর থাকতে পারছি না। এ আমার মনে হচ্ছে জমজ ছেলে হবে রে। আরে ধর মারা, আমার ছেলে কেন হবে? আমার বোর হলে হতে পারে। ডাক্তারবাবু অমন না করে আমার ভাতাটাকে ঠিক করুন তো। ও মাই গড। ও হো। কেন ডাক্তারবাবু, কি হয়েছে কি আমার ভাতারের? ও মাই গড। ও ডাক্তারবাবু, কি হয়েছে কি আমার ভাতারের? এ তোর শিরায় শিরায় রক্ত চলাচল করছে। না, আমি হাত দেখে সব বুঝতে পারছি। প্রতিটা শিরায় শিরায় রক্ত চলাচল করছে, আমরা আর কিছু করার নেই। আরে ডাক্তারবাবু, আপনি কি বলছেন? আমার শিরায় রক্ত চলাচল করছে, যেভাবে হোক বন্ধ করুন, আমাকে বাঁচান। কিচ্ছু করার নাই বেটা, তুমি প্রচুর দেরি করে এসেছো। তুমি যদি একটু আগে আসতে তোমাকে বাঁচাতে পারতাম। রক্ত তোমার শরীরে পুরো চলাচল করছে শিরায় শিরায়, এটা বন্ধ করা আমার কাছে সম্ভব নয় ভাই। তুমি যেখানে পারো তুমি সেখানে যাও, আমি পারবো না, কারণ এ সম্ভব নয়। তোমাকে আমার এখানে রেখে দেবো, তুমি মরে যাবো তো। তোমার শিরায় শিরায় রক্ত চলছে, রক্তগুলো সব নড়তে লেগেছে, এবার তুমি আর বেশক্ষণ বাঁচবে না। কিন্তু ডাক্তারবাবু, আমরা খুব গরিব, আমরা কোথায় যাব? আমাকে যেভাবে হোক বাঁচান, আমার ছোট ছোট ছেলে মেয়ে বউ বাবা মা আছে, আমাকে বাঁচান, আমার শিরায় শিরায় রক্তটা বন্ধ করুন। ও মাই গড। কি হলো ডাক্তারবাবু, আবার কি হয়েছে? তোমার হার্টের অবস্থা তো ভালো নয় গো। তোমার কোল যে সব খারাপ হয়ে গেছে তো দেখছি। না আরে ভুলি সব গেছে মারা। ডাক্তারবাবু, আমি তো মাঝে মধ্যে মদ খেতাম, তাহলে সব ভেতর নষ্ট হয়ে গেছে মানে? বলো কি, তুমি আগে মদ খেতে? হ্যাঁ, আমি ওই 1 কাপ 2 কাপ করে খেতাম, 1 প্যাক 2 প্যাক, ওই 6 মাসে 9 মাসে সেরকম খেতাম না। আর ওই বিড়ি 2-1 টান করে বাবার পোঙা মেরে খেতাম।
এর লেগেই তোমার ভেতর খারাপ হয়ে গেছে। তোমার কই যে তোমার এই যে হাট তোমার সব গেছে কেন বলো তো? তোমার নারী ভুড়ি সব পচে গেছে কেন বলো তো? বলো কেন? তুমিও তো একটা বড় হয়েছো। কেন ডাক্তারবাবু? ওই মাঝে মধ্যে 6 মাসে 9 মাসে বাপের বিড়ি পোঙা বিড়ি খেতাম বলে? না 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 না, তুমি যদি রোজ খাইতে তাহলে তোমার এই দিন আজকে হতো না। তুমি মদ বিড়ি কম খাও, তাহলে তুমি কি করে বেঁচে থাকবে? মদ বিড়ি না খেলে হবে না ভালো ছেলে। তাই আমি 3 বোতল মাল দিচ্ছি, 3 বেলা খেয়ে খাবে। যেমন লিখে দেবো সেই বুঝে খাবে, বেশি খাবে না। অল্প অল্প করে খাবে, কিন্তু সারাটা দিন খাবে, তবে শরীর ভালো থাকবে। মাল সারা দিন খেতে হবে, তবে শরীর ভালো থাকবে। আমি বাড়ি গিয়ে মাল খেলে ঠিক হয়ে যাবো? আমি যে মদটা লিখে দেবো, আমি যে মদটা দেবো, আমি যেমন নিয়ম করে লিখে দেবো সেই বুঝে খেতে হবে। আমি এর লেগেই বলি, বুঝলে, যে একটু মদ বিড়ি বেশি করে খাও, নাহলে বাঁচবে কি করে? এই যে আজকে তোমার হার্টের অবস্থা খারাপ, তোমার কইল যে খারাপ, তোমার লারি ভুড়ি পচে গেছে, কেন গেছে? তুমি মদ বিড়ি কম খাও। চটপট পটাস, শিউলি বৌদির কাপড় তুলে তাড়াতাড়ি দেখাস। চটপট পটাস, শিউলি বৌদির গায়ে খুব গন্ধ কটকট করাস। উঠ হাট ফুট পাট কুটুস, রসালো বৌদির রস বার করে ফুটুস। উঠ হাট বৌদির ডাব, তলায় হাত দিলে কলকল করে জল বেরবে পটাস। এ মারা কোথায় এলাম রে আমি? ভাই সুধীর ভাই, আয় এই সুধীর ভাই, এখানে আয়, তোর বাড়াটা উঁচু করে আয়। এ মারা আমাকে মারা উঁচু করে যেতে বলছে রে? এই সুধীর ভাই, আয় আয় সুধীর ভাই, গানের কাপড় খুলে আয়। না মারা, মনে হচ্ছে আমি ভুল জায়গায় চলে এসেছি। এই সুধীর ভাই, তোর বউকে লাগাই, কখন থেকে বলছি তোকে ডাকছি। আয় আয় সুধীর ভাই, এখানে আয়। বলছি তান্ত্রিক বাবা, আপনি আমাকে ডাকছেন? না রে সুধীর ভাই, তোর বউকে কাপড় তুলে ডাকছি। লে মারা, যেখানে গেছি সেখানে দেখি আমার বউর দিকে নজর। মারার কত সহ্য করবে এইভাবে? এগুলোকে সহ্য করা যায়? আমি যেখানে গেছি সেখানে আমার বোর ফুটোর দিকে নজর। বলছি তান্ত্রিক বাবা, আমি যে জন্য এসেছি আমারটা দেখুন। বল, কি জানতে চাস? বলছি তান্ত্রিক বাবা, আমার বউ না কদিন আগে পালিয়ে গিয়েছিল, তা আমার বউ যার সাথে পালিয়েছিল ওরা দুজনে কি কড়াকড়ি করেছে? এই সুধীর ভাই, ওরা করি আবার কি বে? ওই মানে আমার বউ আর ও কি লাগালাগি করেছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। তান্ত্রিক বাবা, আপনি কি দেখতে পাচ্ছেন? তোর বউ লাগালাগি করেছে, অনেকবার লাগালাগি করেছে। তান্ত্রিক বাবা, আপনি সত্যি বলছেন আমার বউ সত্যি লাগালাগি করেছে? হ্যাঁ। ফুটোর সাথে আমার বউ লাগালাগি করেছে? তাইলে আমার বন্ধু আমার বউকে লিগে লাগিয়েছে। হে, আমি আর সহ্য করতে পারছি না রে, আমি কোথায় যাব? সব সহ্য করতে হবে, তোর বউকে খুব লাগিয়েছে। जीता था जिसके लिए मरता था, जिसे मैं प्यार। হ্যাঁ সুধীর ভাই, মুখে তেলে মাটা ওর দেবো। কেন কেন তান্ত্রিক বাবা? গান গাইবি, যা ছিড়বি, বাইরে গেছে। বেশ মার, আমি পালাইছে, আমাকে এখন স্যাড গান গাইতে হবে, আমার বউ অনেক জনকে লাগিয়েছে। বৌদির কালো ফুটো, ও বৌদির কালো ফুটো, ও বৌদির কালো ফুটো, আয় বৌদি, কাপড় তুলে আয়। ও মামা, আমি চলে এসেছি। এসে একবারে ছিঁড়ে দিয়েছিস? আয় আয় আয়, আমার গুলো ছিঁড়বি, আয়। এ মামা, তুমি এগুলো কি বলছো? এ কি মামা, তোমার কাছে গান শুনবো বলে এলাম। কি গান শুনবি তাহলে? ও মামা, তুমি যা গান শোনাবে শোনাও। একটা মদ খাওয়ার গান শুনবি? একটা মদ খাওয়ার গান শুনবি? না না, একটা মদ খাওয়ার গান। হ্যাঁ হ্যাঁ, শুনবো শুনবো। না, বলছি একটা মদ খাওয়ার গান শুনবি? আরে মামা, তুমি যা গান শোনাবে শোনাও না, অনেক দূর থেকে এসেছি তোমার গান শুনবো বলে। একটা মদ খাওয়ার গান শুনবি? একটা মদ খাওয়ার গান? আরে ধুর, বলছি শোনাও। তাহলে শোন এবার। মদ না খেলাম, মদ না খেলাম, বৌদিদেরকে না লাগালাম, তাহলে আমরা কি যে ছিলাম। লে বেটা, কি সুন্দর কি সুন্দর। মদ না খেলাম, বৌদিদেরকে কাপড় তুলে না লাগালাম, তাহলে আমি জীবনে কিটা ছিঁড়লাম। লে বেটা। ও মামা, এটা গান হবে? আগে মাল নিয়ে আয়, তারপরে গান। আমি মাল খাবো তবে গান গাইবো না, গান হবে না। লে বেটা। ভাইপো, সবসময় মুখটা অমন করিস না, তোর মুখটা এমন দেখলে আমার ভয় করে। আবার তুই এমন করে দাঁত কেলাই না, তোর দাঁত কেলাই দেখলেও আমার রাগ লাগে। কাকা, কি হয়েছে কি? কিছুই হয়নি ভাইপো, তুই যেটা করলি সেটা ঠিক করলি না। রূপালী যে তোর বউ লয়, ফটকের বউ, ওই কার্টুন পাড়া মালটার বউ, এটা তুই যে আমাকে আগে বলতিস, রূপালীকে একবার আমি লাগিয়ে নিতাম। আরে কাকা, তুমি এখনো জানোই না, এলাকার আমি ডন, আমি প্রধান। আমার কাছে কত মাল আসবার যাবে, তুমি লাগিয়ে শেষ করতে পারবে না। তোমার ধুনটা না একটু ছোটিং করা হয়ে যাবে, তো তোমার মাল লাগিয়ে শেষ করতে পারবে না। ভাইপো, এর লেগেই আমি তোকে এত ভালোবাসি ভাইপো। বে কাকা,
ভাইপো বে বলিস না, তোকে আমি ভাইপো বলছি, তুমি কাকা বল শুধু। শুনো কাকা, আমি বে ছাড়া কিছু বলতে পারবো না, তাতে তুমি থাকলেও থাকো আনলো বাড়িকে হ্যান্ডেল মারো। বেশ বেশ ভাইপো, এসব বলি না, তোর কাছে থাকলে অনেক মালকে লাগাইতে পাবো, তুই মালের ব্যবস্থা কর ভাইপো। কাকা আজ আমার মুড ভালো নেই, সারা দিন রাত ঘুমবো, কাল সকালে উঠবো, উঠে মালের খোঁজে বেরোবো, প্রদান হয়েছে, সব মাল লাগাবো। ডাক্তার বাবু, আমার পেটে যন্ত্রণা কিন্তু এখনো কমেনি। পেটে যন্ত্রণা কি করে কমবে, বলছি না তোমার সব ভেতরে পচে গেছে। আমি যে মদটা দিচ্ছি এই মদটা বাড়িকে খাবে, আর আমি যে মদগুলো লিখে দেবো সেই মদগুলো কাউন্টার থেকে কিনে নিয়ে আসবে, যেমন যেমন লেখা আছে তেমন তেমন খাবে। আর দাঁড়াও আমি তোমাকে পরে একবার শুনিয়ে দিই, নাহলে আমার কর্তব্য আমি করছি, যেমন বলবো তেমন খেতে হবে বাবু, নাহলে কিন্তু বাঁচবে না, তোমার ভেতর সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা বলে দিন। আহা, সকালবেলায় খালি পেটে 2 প্যাক রোয়া মাল খেতে হবে, তারপর চা খেয়ে 1 কাপ মদ 1 কাপ জল 3 বার খেতে হবে, তারপর সকাল 10টায় 1 মিনিট লেট করলে হবে না, তার আগে মালটা রেডি করে রাখতে হবে। 2 কাপ জল 1 কাপ মদ, সেটা ঢক ঢক করে খেতে হবে, ঢোক গিলে খেতে হবে। তারপর দুপুর 2টোর সময়। বলছি ডাক্তারবাবু, ভাত কে খাবো নাকি ভাত খাওয়ার আগে? এই সুধীর ভাই, আমি বলছি তো, আমি যা লিখেছি তোকে সব শুনিয়ে দিচ্ছে, আর আমি যেমন বলছি তেমন যদি না খাও তাহলে ভেতরে কিন্তু যা নষ্ট হয়ে গেছে আর বাঁচবে না কিন্তু। যেমন যা লিখে দিয়েছি মদগুলো এমন করে খাও, দেখো সব ঠিক হয়ে যাবে। তারপর হ্যাঁ, বিকেল 4টের সময় 3 কাপ জল 3 কাপ মদ ঢক 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 করে খেতে হবে। তারপর সন্ধ্যে 6টায় 1 কাপ মদ 1 কাপ জল, সাথে একটু বরফ নিতে হবে, বরফ দিয়ে ওই একই নিয়ম ঢক 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 করে খেতে হবে। তারপর আবার রাত 10টায় একেবারে 3 কাপ মদ রোয়া খেতে হবে, ঢক 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 করে, সাথে চানাচুর দিয়ে। মাংস খাওয়া কিন্তু চলবে না। তাহলে ডাক্তারবাবু, মাল মাংস কখন খাবো? মানে মাংস দিয়ে কখন খাবো? এটা রাত 12টার সময়, ওই কষা কষা করে, তাও পেঁয়াজ দেবে না, শুধু রসুন আদা জিরে ফিরে এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে, মাংস তেলে ভাজবে ভালো করে, দিয়ে সেটা দিয়ে পুরো 1 বোতল, মানে পুরো 1 বোতল মাল আর হাফ বোতল জল পাইল করে ঢক 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 করে মেরে দেবে, দিয়ে শুয়ে পড়বে, সকালে উঠে আবার এই নিয়মে খাবে। বলছি ডাক্তারবাবু, তাহলে আমি ভালো হয়ে যাবো তো? আমার আর পেটে লাগবে না তো? আমাকে তো সন্দেহ হচ্ছে, তুই নিজে বোঝ, দেখ অনেকটা তোর ভালো হয়ে গিয়েছে, তুই এতক্ষণ মুখটা কেমন করে ছিলি, এখন দাঁতগুলো কেমন কেলাইছিস বল। ডাক্তারবাবু, আপনি কিন্তু ঠিকই বলেছেন, দিন 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 স্লিপটা দিন, আমি এখনই গিয়ে মালটা কিনে নিয়ে আসি কাউন্টার থেকে। ওরে মনে কথা শোন, যাবি চল সোনাগাছি চল, সেখানে কত রকমের মাল আছে, লাগাবি নাকি বল? ওরে মনে কথা শোন, যাবি চল সোনাগাছি চল, সেখানে কত রকম মাল আছে, লাগাবি নাকি বল? ও বৌদি বাঁচাও আমায়। এই কি করছিস তুই এখানে? এ কি বাবা, তুমি এখন এখানে? কি কিছু দরকার আছে নাকি? পার্টির বাড়ি থেকে পয়সা নিয়ে যাবো, আমার সাথে চল। একটু পরে গেলে হতো না? না না, এখন যেতে হবে, আবার লেবার গুলোকে কাজ বোঝাইতে হবে, লেবার গুলো সব এসে বসে থাকবে নইলে। বাবা তাহলে কিন্তু আমাকে 300 টাকা দিতে হবে। হবে, তুই 300 লিখে করবি, কালকে তো 500 টাকা নিলে। বাবা আমি তোমার ছেলে, মনে রেখো, পয়সা আমার কাছে হাতের ময়লা। বেশ বেশ, সব পয়সা পেয়ে গেলে তোকে 300 টাকা দেবো, চল। ওরে মনে কথা শোন, যাবি চল। না 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 বাবা, তুমি চলো 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 চলো। শোন বাপ, যা শিখালাম সব মনে রাখবি, ভুলে যাস না যেন। কিন্তু বাবা তুমি ভেতরে টাকা গুনবা, আমি দেখবো। তোমাকে টাকা গুনতে দেখে আমার খুব ভালো লাগবে, কারণ আমি তোমার ছেলে। ও বাবা, আমি যাবো না ভেতরে। না বাবা, তোকে যাওয়া যাবে না বাবা, আমি ওখানে টাকাগুলো গুনবো তো, কেউ দেখে ফেলে জানিস তো 300 টাকা হয়ে যাবে বাবা, আমি তোকে বোঝাইতে পারবো না বাবা। তুই বস বাবা, আমি টাকাটা গুনে নিয়ে আসি, তুই আমাকে 300 টাকা চাইছিলি, তোকে 400 টাকা দেবো বাবা, তুই এখানে বস, তুই ভেতরে যাবি না, কাউকে যেতে দিবি না, মনে থাকে। অনেক টাকা গুনবো, আবার কাজ ফাই লুবো ওখানে, বুঝলি তো, তবে তো লেবার গুলোকে খাটাবো। বেশ বাবা, তুমি যাও তাহলে, তুমি আমার বাবা, আমি তোমার ছেলে, এইটুকুই করতে পারবো না? যে এদিকে যাবে গান ভেঙে দেবো মেরে। না না না, কাউকে মাঝে মাঝে যাই না, বুঝিয়ে বলবে আমার বাবা ওখানে কাজ করছে, আমার বাবা ওখানে কাজ বুঝছে, আমার বাবা টাকা গুনছে, তাই কাউকে যেতে বারণ করেছে, বলবি এটা, বুঝছিস? কিন্তু বাবা তুমি এই কথাটা আমাকে এমন করে কেন বলছো? টাকা গুনছে এক গুনছে এরকম করে বলছো কেন বাবা? আরে তুই আমার ছেলে হয়ে এরকম করে বলছিস, তুই এত কথা বলছিস কেন? আমি টাকাটা গুনতে যাই, তুই বল হ্যাঁ বাবা কাউকে যেতে দেবো না, বল আমাকে, আমি যাই ভেতরে। বেশ বেশ বাবা, তুমি যাও, আমি বলছি তুমি কাউকে ভেতরে যেতে দেবো না, তুমি টাকা গুনবা, সেই টাকা তো আমারই, তোমার মানে তো আমার নাকি বাবা? বেশ বেশ, আমি গেছি, তুই এখানে বস, ঠিক আছে, কাউকে যেতে দিবি না। মন যে হারালো, দু হাত বাড়ালো, তোরে ফুটো মারতে না, তোকে ছাড়া কাউকে আমার লাগাতে ভালো লাগে না, আমার আই বড় মেয়ে ভালো লাগে না, বৌদি ভালো লাগে, বৌদিকে লাগাবো, আমার মনে কত খুশি না, আমার কিছু আজ ভালো লাগে না, কারণ বৌদিকে লাগাবো আমার দাঁড়িয়ে গেছে। আমার বাবা অনেক বড় লক্ষ্মীকে দার মানুষ, আমার বাবার কাছে রাজমিস্ত্রিরা কাজ করে, আমার বাবা লোকের পয়সা গান মারে, আমি সেই পয়সা বৌদির গাড়ে ঢুকিয়ে দিই না, এতে আমার কোনো দোষ নেই, আমার বাবা ঠিকাদার, আমি যত খুশি পয়সা উড়াবো। হ্যাঁ, আমার বাবা লোকের পয়সা গান মারে, লেবারের পয়সা গান মারে, লে বেটা আমি সেই পয়সা বৌদির গাড়ে ভরে দিই, লে বেটা।
এসো বৌদি তুমি কাপড় তুলে, এই হাবা বসে আছে লুঙ্গি তুলে। এ ক্যারা, ও কাকা তুমি কত নিলে গো? বলছে ভাইপো তোর বাপ নাকি এই বাড়িতে এসে বললো আমাকে মিস্ত্রি। কিন্তু কাকা এখন আমার বাবার সাথে দেখা করা যাবে না, বাবা বলে দিয়েছে যেই আসো ঘর ঢুকতে দিবি না। আমার বাবা পয়সা নিতে গেছে আর কাজ নিতে গেছে। না রে, তোর বাপের সাথে আমার খুব দরকার আছে। কাকা তুমি পরে আসবে, এখন বাবার সাথে দেখা করা যাবে না। বাবা বলেছে অনেক টাকা নেবে, এখন ওখানে গুনছে, কোনো লোক যেতে দেবে না। আমার বাবা এখন টাকা গুনছে, এখন যাওয়া যাবে না, তুমি বাড়ি চলে যাও, পরে দেখা করে নেবে। ভাইপো তুই বুঝতে পারছিস না ভাইপো, তোর বাবার সাথে খুব দরকার আছে রে। সে যতই দরকার থাকুক, আমার বাবা বলেছে যাওয়া যাবে না মানে যাওয়া যাবে না। আমার বাবা টাকা গুনছে ভেতরে, অনেক টাকা আমার বাবার। আবার শুধু কি টাকা গুনছে নাকি, আমার বাবা ভেতরে কাজ বুঝছে, আমার বাবাকে কাজ দিচ্ছে, কাজগুলো তো তোমরা করবা। দাঁড়াও আগে কথাগুলো বলে লেন। না ভাইপো, তোর এই কথা আমি মানতে পারবো না। আমি ভেতরে গিয়ে তোর বাবার সাথে দেখা করবো, আমার বন্ধুর কাজের দরকার। তাইলে আমাকে গান মাঝে জিজ্ঞেস করছে কেন, যখন আমার কথা শুনবাই না? যাও ঘরে গিয়ে ঢুকে পড়ো, গিয়ে শোনো, জানো আমার বাবা কত টাকা গুনছে, তোমরা সব দেখতে চাও, যাও মায়ের শুনো। আরে ঠিকাদারের ছেলে তো সাটা ভাঙা, কাজে লাগো তারপরে বুঝবে সাটা ভাঙা না গান ভাঙা। ফুটো আমার সাথে ভেতরে চল, ঠিকাদারের সাথে কথা বললি।